মুহূর্তে আমাদের কটিয়াদি বাস স্ট্যান্ডে একটি দুর্ঘটনা হয়। এই রাতের মধ্যরাতে আমি একটি ভিডিও বার্তা নিয়ে আসলাম নিউজ টিভি কিশোরগঞ্জ এই চ্যানেলে। আপনারা জানেন সবসময় আমরা সত্যের পক্ষে কাজ করে থাকি। আজকের একটি ঘটনা জানাবো, যেখানে একটি সাদা প্রাইভেট কারে 17 কেজির মাদক পাওয়া যায়। আর এমন ঘটনা ঘটেছে আমাদের কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার কটিয়াদি বাস স্ট্যান্ড এলাকায়। সেখান থেকে ধরা পড়ে এই সাদা প্রাইভেট কারে থাকা 17 কেজি ওজনের মাদক। দেখি 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 কামরুল দেখি দেখেন এই মুহূর্তে গাড়ির নাম্বার তো পিছনে নাম্বারটা 139। তোমার নাম কি? রায়হান। বস্তায় কি আছে বের করো ভাই। এই ঘটনা ধরার আগে এক ভয়াবহ অবস্থা ঘটে যায় এই কটিয়াদি বাস স্ট্যান্ড এলাকায়। কটিয়াদি বাস সার্ভিসের নাইট কোচ যে কাউন্টার রয়েছে, সেই নাইট কোচ কাউন্টারে যিনি দায়িত্বরত আছেন, উনাকে সজোরে সে প্রাইভেট কার ধাক্কা মেরে উনাকে একেবারে, উনি প্রায় মৃত্যু সজ্জায় অবস্থায় আছেন। উনার নাম হচ্ছে গোপাল দা। তো এই গোপাল দা যিনি পরিচিত মুখ, সে নাইট কোচের এখানে তিনি ডিউটিরত অবস্থায় ছিলেন। সেই অবস্থা থেকে এই প্রাইভেট কার, সাদা প্রাইভেট কারটি তাকে ধাক্কা মারার ফলশ্রুতিতে তিনি সাথে সাথে এখানে পড়ে যায় এবং আশেপাশের স্থানীয় মানুষজন দৌড়ে যায়। তার অবস্থা এমন ছিল, সে মনে হয় না আর বাঁচবে, মানে এমন একটা অবস্থা ছিল। তার পরবর্তীতে তাকে সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রেরণ করা হয়। ওই সাদা প্রাইভেট কারকে ধরার জন্য সাথে সাথে স্থানীয় বাস স্ট্যান্ড এলাকার মানুষজন একটি মোটরসাইকেল নিয়ে আসমিতা বাজার থেকে তাকে ধরা হয়। প্রাইভেট কার শহর তাকে ধরে তারপর সেই প্রাইভেট কার এই কটিয়াদি বাস স্ট্যান্ড এলাকায় নিয়ে আসা হয়। এরপর এই প্রাইভেট কারের ড্রাইভার আছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এই গাড়ির কাগজপত্র কোথায়, কিন্তু তারা কাগজপত্র দিতে একেবারে ব্যর্থ হন। তার পরবর্তীতে সেই কাগজপত্র খুঁজতে গিয়ে প্রাইভেট কারে আর কি কি আছে সেটি দেখতে গিয়ে দেখা মেলে এই 17 কেজির মাদক। আমি কটিয়াদিতে ছিলাম, ঘটনাস্থলে ছিলাম যখন এই দুর্ঘটনাটা ঘটে। দৌড়ায় আইসা সেই প্রাইভেট কারটি আর পাই না। সেই গাড়িটি দেখতে পাচ্ছেন, সেই গাড়িটি হচ্ছে ভৈরব মহজাল থেকে একটি চালান নিয়ে করিমগঞ্জের উদ্দেশ্যে সে রওনা হয়। সেই কটিয়াদির বাস স্ট্যান্ডে এসে সেই দুর্ঘটনাটুকু ঘটে। তাছাড়া হচ্ছে আমরা তাকে তাৎক্ষণিক ধরতে পারি নাই। আসমিতা মোটরসাইকেল দিয়ে যায় ধরে তাকে আমাদের হেফাজতে আনছি। আনার পর আমরা যখন ঝামেলা এটার ভিতরে দেখতে পাই, তখন আমাদের যে কটিয়াদি মডেল থানা আছে, থানার পুলিশকে ইনফর্ম করি। এর শেষ কোথায়? দেশে এমন ভদ্র সমাজের ভদ্রভাবে প্রাইভেট কারে যোগসূত্র সাজিয়ে এভাবে রমরমা ব্যবসা করছেন মাদকের। আজকের এই মধ্যরাতে এমন একটি ঘটনা, বাস্তব একটি ঘটনা জানালাম, ভিডিও সহ প্রমাণ দেখালাম। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আরেকটি কথা, তাকে মাদক সহ প্রাইভেট কার সহ তাকে গ্রেফতার করা হয় পুলিশের কাছে তাকে সোপর্দ দেওয়ার পর, অর্থাৎ জনগণ তাকে পুলিশের কাছে সোপর্দ করে দেন। আর এই ভিডিওটি আজকে অনুরোধ করব সবাই শেয়ার করে দিবেন। দেখি 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 কামরুল দেখি দেখেন এই মুহূর্তে গাড়ির নাম্বার তো পিছনে নাম্বারটা লাগা যাও। কোথা থেকে আনছো?